আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত। হযরত আব্দুল্লাহ ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আরাফার সন্ধ্যায় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বসেছিলাম। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যেন আমার সাথে না বসে, সে যেন আমাদের মজলিস থেকে উঠে যায়। তখন মজলিসের এক কোণা থেকে একজন ব্যক্তি উঠে গেল। কিছুক্ষণ পর আবারও ফিরে এলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি মজলিস থেকে উঠে গেলে আবার ফিরে এলে? সে বলল, হে আল্লাহর রাসূল, আমার এক খালা আছেন, সে আমার সাথে সম্পর্ক বজায় রাখেন না। আমি তার নিকট গেলাম, সে আমাকে বলল, কোন জিনিস তোমাকে আমার কাছে নিয়ে এসেছে? সাধারণত তুমি আমার নিকট আসো না। আমি আপনার কথা তার নিকট গিয়ে বললাম। তিনি শুনে আমার মাগফিরাতের দোয়া করলেন এবং আমিও তার মাগফিরাতের দোয়া করলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুব ভালো কাজ করেছো, আমাদের সাথে বসে যাও। মনে রেখো, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি যে দলের মাঝে থাকে তাদের উপর আল্লাহর রহমত নাজিল হয় না। নাউজুবিল্লাহ। হাদিসের দলিল হইতেছে আত-তারগীব লিল আসবাহানি, হাদিস নাম্বার 2290, আত-তারগীব লিল মুনজিরি, 3 নম্বর খণ্ড 272, জয়ীফুল জামে, হাদিস নাম্বার 1463 নম্বর হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিস বুঝার মতন তৌফিক দান করুন এবং আমাদের সকলকে আত্মীয়তার সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।